সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা ডিসি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 6 মার্চ 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো প্রথমেই শব্দগুলোর শুদ্ধ রূপ লিখুন। এখানে 6টা প্রশ্ন ছিল 3 মার্কের। ইতিমধ্যে, এটা হবে হচ্ছে ইতোমধ্যে। উপরোক্ত বানান হবে হচ্ছে উপরযুক্ত। অদ্যাবধি, এটা হবে হচ্ছে অদ্যাবধি, অদয় ফলাকার বধয় শিকার। আবশ্যকীয়, এটা শুদ্ধ হবে হচ্ছে আবশ্যক। দারিদ্রতা, এটা শুদ্ধ হবে হচ্ছে দারিদ্র বা দরিদ্রতা। এবং শ্রদ্ধাঞ্জলি বানানে হস্যইকার হবে। এই 6টা ছিল হচ্ছে শুদ্ধ রূপ। 2 নম্বর প্রশ্ন বলছে সন্ধি বিচ্ছেদ করুন। উল্লাস, উদ্যোগলাস, স্বাধীন, সহযোগ অধীন, তিরোধান, তীর বিসর্গ যোগ ধান। তারপরে তপবন, তপ বিসর্গ যোগ বন, নিরস, নিবিসর্গ যোগ রস। 3 বলছে রচয়িতার নাম লিখুন। জ্যোৎস্না ও জননীর গল্প, এটা হুমায়ুন আহমেদের। শবনব এর লেখক সৈয়দ মুজতবা আলী। পল্লী সমাজ এর লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গাভী বৃত্তান্তের লেখক আহমদ ছফা। স্বজনবাদিয়ার ঘাট, এটা জসিমউদ্দিনের লেখা। এবং রক্তাক্ত পান্তার হচ্ছে মনির চৌধুরীর লেখা। 4 নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করুন। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ গোধূলি, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। জয়সূচক উৎসব, এটা হবে হচ্ছে জয়ন্তী। একই সময়ে বর্তমান সমসাময়িক, যা অধ্যয়ন করা হয়েছে অধীত। এরপরে 5 নম্বর ছিল ভাব সম্প্রসারণ করুন। কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক, পুণ্য তাদের চরণ পরশে, ধন্য এ নরলোক। তো এটার ভাব সম্প্রসারণ আমাদের কোশ্চেনের পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারবেন। 6 নম্বর বলছে বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল অকাল বোধন। এটার অর্থ হচ্ছে অসময় আবির্ভাব। তোমার অকাল বোধনে আমি খুশি হতে পারিনি। ঝাঁকের কই, এটা অর্থ হচ্ছে একই দলের লোক, একটাকে ধরলে বাকিগুলো ধরা যাবে, ওরা সবাই ঝাঁকের কই। শরতের শিশির, এটার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না। এবং হচ্ছে আট কপালে, অর্থ হচ্ছে হতভাগ্য। আট কপালে মেয়েটা বিয়ের পর দিনই বিধবা হলো। এরপরে আমরা চলে যাব ইংলিশে। প্রথমে ছিল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। হি ডাইড, এটা ফ্রম ওভারইটিং হবে। হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড আ সিনসিয়ার ম্যান। হি ইজ বোথ অ্যান অনেস্ট অ্যান্ড আ সিনসিয়ার ম্যান হবে। রেনু হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং হবে। আবার ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ, এটা হবে অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। এবং আই হ্যাভ নো প্রিজুডিস অ্যাগেনস্ট রিলিজন। রাইট আ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। প্রথমে ছিল ওয়ার্ক এথিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো 2টা প্যারাগ্রাফই আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে 9 বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস। প্রথম ছিল আ টেররিস্ট ইজ হেটেড বাই অল, এটা অ্যাক্টিভ করতে হবে। এটা হবে অল হেট আ টেররিস্ট। অনলি আল্লাহ ক্যান স্টপ ইট, এটা নেগেটিভ করতে হবে। নান বাট আল্লাহ ক্যান স্টপ ইট। হি অ্যানয়েড মি, প্যাসিভ করতে হবে। এটা হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। I accepted the invitation and visited the wedding, এটা সিম্পল করতে হবে। এটা হচ্ছে accepting the invitation I visited the wedding. In spite of his having riches he leads a poor life, এটা হবে হচ্ছে though he has riches he leads a poor life, এটা কমপ্লেক্স সেন্টেন্স। 10 নম্বর বলছে চেঞ্জ দ্য ফলোয়িং নাম্বারস। প্রথমে ছিল লোভ, এটা হবে লোভেস। টুথ, থিপ, থিপস। হিরো, হিরোস। এবং মসকিউটো, এটা হবে মসকিউটাস। 11 নম্বরে বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম। প্রথমে ছিল লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে আগ্রহ সহ প্রতীক্ষা করা। খ নম্বর বলছে অন অ্যান্ড অফ, এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। আই হ্যাভ হ্যাড
to take on and off for a couple of months. Turn down অর্থাৎ প্রত্যাখ্যান করা বা অগ্রাহ্য করা, he turned down our proposal. Open secret অর্থ হচ্ছে গোপন কিন্তু সকলেই জানে, their love affair was an open secret. Come round অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, the patient will come round soon. 12 নম্বরে গণিত ছিল, বলছে একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রয় করেন, একটি জামায় তিনি 10% লাভ করেন, অন্যটিতে 10% লোকসান করেন, তা শতকরা লাভ বা ক্ষতি কত? তে আমরা 10% লাভ হলে 110 টাকা হবে শতকরা হিসাবে, আর 10% ক্ষতি হলে 90 টাকা হবে যদি 100 টাকা বিক্রয় মানে ক্রয় মূল্য হয়। এই 110 আর 90 লসাগু আমরা করে নেব হচ্ছে 990। তো এখন আমরা প্রথমে আসি যে মনে করি যে প্রতিটি জামার বিক্রয় মূল্য হবে 990 টাকা। তাহলে যে জামাটা 10% লাভ করেছে তো সেটার বিক্রয় মূল্য 990 টাকা হলে ক্রয় মূল্য হবে এই 990কে আপনি হচ্ছে 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, কারণ যেহেতু এটা লাভে বিক্রি হয়েছে 10%, অর্থাৎ 900 টাকা। ঠিক একইভাবে 10% লোকসানে যেটা বিক্রি হয়েছে সেটার বিক্রয় মূল্য 990 টাকা হলে ক্রয় মূল্য হবে, এটাকে আপনার 90 দিয়ে ভাগ করলেই হবে 1100 টাকা। তাহলে আমরা টোটাল ক্রয় মূল্য পেয়ে গেলাম 900 আর 1100 মিলে আপনার হচ্ছে টোটাল হচ্ছে 2000 টাকা। এখন এটার বিক্রয় মূল্য কত? মানে ক্রয় মূল্য হলো 2000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 990 করে দুইটা আপনার 1980 টাকা। তাহলে আপনার ক্ষতি হলো কত টাকা? এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 20 টাকা ক্ষতি, অর্থাৎ 20 টাকা ক্ষতি হলো আপনার 2000 টাকাতে। তাহলে গুণন 100 অর্থাৎ 1% ক্ষতি। এরপরের প্রশ্ন বলছে 40 কিলোমিটার দৌড়বনে পানি ও চিনির অনুপাত 8:1। ওই দৌড়বনে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত 80:19 হবে? এটা 29তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। প্রথমে আমরা দেখব যে 40 কেজির যে দৌড়বন আছে এখানে পানির পরিমাণ হচ্ছে 9 ভাগের 8 ভাগ, অর্থাৎ 320/9 হবে। আর এর ভিতরে আপনার চিনির পরিমাণটা হচ্ছে 9 ভাগের 1 ভাগ, মানে 40/9 কিলোগ্রাম। এখন এখানে আমরা ধরে নেই যে দৌড়বনে x কিলোগ্রাম, মানে আমাদের ওনারা বসছে চিনি মিশাতে হবে, তাহলে x কিলোগ্রাম চিনি যদি আমরা মিশাই তাহলে অনুপাত হবে 80:19। তাহলে আমাদের পানির পরিমাণটা ঠিকই থাকবে 320/9, আর চিনির পরিমাণ যেটা 40/9 এর সাথে x যোগ হলে 80:19 হবে। তার গুণ করে দেব, আর গুণ করে দিলে এদিকে 80, 40/19 প্লাস x আর 320 গুণন 19। 80কে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে আপনার 320 গুণন 19 9 বাই গুণন 80 হবে। তো আমরা এখান থেকে 80 আর যদি আপনার 320 কেটে দেই তাহলে আমাদের 4 হবে, 4×19 76 হবে, অর্থাৎ 40 প্লাস এক্স বাই 9 ইকুয়াল টু আপনার 320 গুণন 19 বাই 9 গুণন 80। তাহলে 9 9 তুলে দিলে আর এটা 76 হবে। 40 প্লাস 9x ইকুয়াল টু 76, 9x ইকুয়াল টু 36, x এর মান হচ্ছে 4। অর্থাৎ যদি আপনি 4 কিলোগ্রাম চিনি মিশান তাহলে আপনার হচ্ছে এটার অনুপাত 80/19 হবে। 14 নম্বর বলছে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু 2 হলে x এর মানটা কত? তা আমরা প্রথমে আগে 3/x কে ডান পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আপনার এটা লসাগু করে দেব, x লসাগু করলে 2x - 3 হবে। এবার আমরা উভয় পাশে আর গুণ করে দেব, তার গুণ করে দিলে এটা হবে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 3 আর 4x কে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এটা হবে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3। তো এটা মিডল টার্ম করে ফেলি, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3, 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3। তাহলে এখানে আমাদের x মাইনাস 3 একটা, 2x প্লাস 1 একটা, অর্থাৎ x এর মান একটা হবে 3 আর একটা হবে মাইনাস হাফ। এটাই উত্তর। এরপরের প্রশ্ন বলছে যে একটি কলমে ও একটি বইয়ের মোট দাম 95 টাকা। কলমটির দাম 15 টাকা বেশি, বইটির দাম 14 টাকা কম হলে কলমটি বইটির দামের দ্বিগুণ হতো। একটি কলমের দাম কত?
তাহলে আমরা এখানে মনে করি যে কলমের দাম হচ্ছে x টাকা এবং বইয়ের দাম হচ্ছে 95 মাইনাস x টাকা। এখন আমরা কলমের দামটা যদি 15 টাকা বেশি হয় তাহলে x প্লাস 15 হবে, আর বইয়ের দামটা যদি 14 টাকা কম হয় অর্থাৎ 95 মাইনাস x এর থেকে 14 টাকা বাদ দিতে হবে। কলমের দামটা হবে বইয়ের দামের দ্বিগুণ, তার মানে বইয়ের সাথে 2 গুণ হবে। তাহলে এটা x প্লাস 15 আর এটা হচ্ছে 162 মাইনাস 2x হবে। তাহলে 3x ইকুয়াল টু 147, x এর মান হচ্ছে 49। মানে এখানে কলমের দাম হবে 49 টাকা আর বইয়ের দাম হচ্ছে 95 থেকে 49 বাদ দিলে 46 টাকা। এরপরের প্রশ্ন বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তা আমরা মনে করি যে বিস্তারটা x আর দৈর্ঘ্যটা হচ্ছে 2x, তাহলে ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার, এটা সমান সমান 512। তাহলে x স্কোয়ারের মানটা হবে 256, x এর মানটা হবে হচ্ছে 16। তাহলে যদি বিস্তার 16 হয় তাহলে দৈর্ঘ্য হবে আপনার হচ্ছে 32, মানে পরিসীমা হবে x আর 2x যোগ করে দ্বিগুণ করলে 6x, 6x মানে 6 16 96 মিটার। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান বলছে যে পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষা কোনটি? এটা চাইনিজ বা মান্দারিন। ক্যালিগ্রাফিটা কি? এটা হস্তলিপিবিদ্যা। বিখ্যাত গোয়ার্নিং চলচ্চিত্রের মানে চিত্রকর্মের শিল্পীকে? এটা হচ্ছে পাবলো পিকাসো। কে প্রথম সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন? এডমন্ড বার্গ। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? 44টি। বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে। টিন এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। বাংলাদেশের প্রথম এবং একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায়? আগ্রাবাদ, চট্টগ্রাম। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? 25 ভাগ। বন্য গোলাপ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়? এটা হচ্ছে রাতারগুলের সোয়াম্প ফরেস্ট বা জলাভূমির বন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বপ্রথম সঙ্গীত মহাবিদ্যালয় কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। 19 শতকে সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে? ফকির লালন শাহ। এবং কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছিলেন? ভবদেব পাল। এরপরে কম্পিউটার বিষয় ছিল প্রথমে পূর্ণরূপ, বলছে ল্যান, এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, পিন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এসটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে কম্পিউটার বিষয়ে আর একটু প্রশ্ন ছিল, বলছে যে কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট স্টার্ট হয়ে যায়, সমস্যার সমাধান কি হবে? এইগুলো সমস্যা হয় মূলত কম্পিউটারের র্যাম বা হার্ড ডিস্কের সমস্যা থাকলে, কম্পিউটার অতিরিক্ত গরম হয়ে গেলে, বা আপনার ড্রাইভে কোনো সমস্যা থাকলে বা ভাইরাস থাকলে। এগুলো সমস্যার সমাধান করলেই ঠিক হয়ে যাবে। মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না, এটা সমাধান কি? মাউস কাজ না করার পিছনে কয়েকটা কারণ থাকে। প্রথম কারণটা হচ্ছে যে ইউএসবি পোর্ট যদি মাউসের হয়ে থাকে সেই পোর্টের সমস্যা থাকতে পারে। দ্বিতীয়ত মাউসটার সমস্যা হতে পারে, সেটা দেখতে হবে। ওয়্যারলেস মাউস হলে সেটা ব্যাটারির সমস্যা হতে পারে। মাউসের যে ড্রাইভার থাকে অনেক সময়, সেই ড্রাইভারগুলো আপনার হচ্ছে পুরাতন হয়ে গেলে সমস্যা হয়, সেগুলো আবার নতুন করে আপডেট করতে হয় অথবা রিইনস্টল করতে হয়, তাহলে এগুলো সমস্যার সমাধান হয়। এরপরের প্রশ্ন বলছে যে সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলে? ডিবাগিং। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে? ব্যান্ডউইথ। কন্ট্রোল এইচ শর্ট কমান্ড কি কাজে লাগে? এটা রিপ্লেস করার জন্য। এবং চারটি আধুনিক কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নাম লিখতে বলছে, এটা উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, ইউনিক্স। তো এই ছিল প্রশ্ন সমাধান। যদি ভালো লাগে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।